is Anamul Aryan and welcome you to my channel is Learning with Anamul. Today I have chosen a very beautiful topic. যে টপিকটা হচ্ছে আমাদের যে আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এক্সাম রয়েছে মার্চের 1 তারিখে সেই এক্সামের মধ্যে আসা একটা সম্ভাব্য অংশ সেটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। আমরা ছোট থেকেই জেনে এসেছি যে সিঙ্গুলার এবং প্লুরাল বলতে বোঝায় যে কোনো একটা সিঙ্গেল জিনিস এবং একটা তার বহুবচন। তো ন্যাচারাল যে সাধারণ সিঙ্গুলার প্লুরালগুলো হয় সেগুলো পরীক্ষাতে আসে না। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে যে সিঙ্গুলার প্লুরালগুলো আসে সেগুলো হচ্ছে খুব এক্সেপশনাল। তো আমি আজকে চেষ্টা করেছি সেই এক্সেপশনাল জিনিসগুলো এখানে তুলে ধরার, যেগুলো একটু ব্যতিক্রম রুলগুলোকে ফলো করে। তো দেখো, প্রথম যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে ক্যাকটাস এবং সেটা পরিণত হয়ে গেছে কিসে? ক্যাকটিতে। ক্যাকটাস যেটা রয়েছে সেটা সেটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে কিসে? ক্যাকটিতে। আমি যদি লিখি CACTUS ক্যাকটাস, এই ইউএসটা পরিণত হয়ে গেছে কিসে? আইয়ে। কেন পরিণত হয়েছে? কারণ এই যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। আর ল্যাটিন যে ওয়ার্ডগুলো রয়েছে সেটা ক্যাকটাস, ফ্যাঙ্গাস, অ্যালুমনাস, স্ট্রোমেলাস, এই সমস্ত কিছুর শেষে রয়েছে ইউএস। এবং এই যে ইউএস রয়েছে, এই ইউএস এর জন্য ইউএসটা এখানে টার্ন হয়ে গেছে কিসে? আইয়ে। তাই আমরা জানলাম কি, যে যদি কোনো ওয়ার্ড শেষে ইউএস থাকে তাহলে ন্যাচারালি সেগুলো কে নেয়? আই নেয়। কিন্তু দেখো, তার নিচে এক্সেপশনাল লেখা রয়েছে যে ভাইরাসের ক্ষেত্রে কিন্তু ভাইরাসেস, বোনাসের ক্ষেত্রে কিন্তু বোনাসেস। এই দুটো ওয়ার্ড যেগুলো আমরা ইউএস এর যে লাস্টে ইউএস আই পরিণত হয়ে যায়, সেই রুলসটা কিন্তু ফলো করে না, কারণ এদের অরিজিন সম্পূর্ণ আলাদা। তারপর দেখো, নাউন এন্ডিং ইন আইএস, তার মানে হচ্ছে যে যে সমস্ত নাউনগুলো শেষে আইএস থাকে সেগুলোকে যদি চেঞ্জ করতে হয় তাহলে সেগুলো চেঞ্জ হয়ে যায় কিসে? ইএসএ। যেমন প্রথমটা রয়েছে অ্যানালাইসিস, অ্যানালাইসিসটা হয়ে যায় কিসে? অ্যানালাইসিস। তারপর দেখো থিসিসটা হয়েছে থিসিস। তারপর দেখো ক্রাইসিস, বেসিস, বেসিস। এই যে জিনিসগুলো, এগুলো আসে পরীক্ষাতে, তাই এগুলোকে খুব সুন্দরভাবে আমাদেরকে জানতে হবে। তারপর দেখো, ভেরি কমন ইন এক্সাম যেটা আছে সেটা হচ্ছে ক্রাইটেরিয়ান। তার মানে এই যে ক্রাইটেরিয়া, আমরা কথাটা বারবার শুনি এবং আমরা অনেক জায়গাতে দেখি, কিন্তু এটার যে সিঙ্গুলার প্লুরাল সেই জিনিসটা আমরা কিন্তু কখনো ভাবি না। কিন্তু ক্রাইটেরিয়া যে অ্যাকচুয়ালি কার প্লুরাল সেটা আমাদেরকে জানতে হবে। যদি কোনো নাউনের শেষে ও এন থাকে ন্যাচারালি, তাহলে সেই ও এনটা হয়ে যায় কিসে পরিণত? আইএতে পরিণত। তাহলে ক্রাইটেরিয়ান যে ও এন রয়েছে সেটা হয়ে যায় ক্রাইটেরিয়া। খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা বা এই ওয়ার্ডগুলো যেগুলো আমি এখানে এনেছি সেগুলো সমস্তটাই কিন্তু ভালোভাবে দেখবে। তারপর দেখো, ঠিক সেরকমভাবে একই রুলস ফলো করেছে এখানে কি? ফেনোমেনন। ফেনোমেননের দেখো লাস্টে কি হচ্ছে? এনওএন। তাহলে আমি কি বলেছিলাম? এনওএন, এটা কিসে পরিণত হয়? এতে পরিণত হয়। তাহলে সেক্ষেত্রে দেখো ফেনোমেনা। ব্যাকটেরিয়াম, ইউএম এর ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। ইউএমটা এতে পরিণত হয় আর ইউএসটা কিসে পরিণত হয় যে বলেছিলাম? আয়ে পরিণত হয়। তাহলে ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া। ঠিক সেরকমভাবে নেক্সট ক্ষেত্রেও সেগুলো দেখো একই রুল ফলো করেছে, যেমন ডাটাম, ডাটা, মিডিয়াম, মিডিয়া, ক্যারিকুলাম, ক্যারিকুলা। এই ক্যারিকুলাম ওয়ার্ডটা একটু ভালোভাবে মাথায় রাখবে, কারণ ক্যারিকুলাম ওয়ার্ডটা অনেক জায়গাতে দেখতে পাওয়া যায়। ওকে, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে নাউন এন্ডিং ইন এ। যদি কোথাও এ থাকে, সাপোজ কোনো একটা ওয়ার্ডের শেষে এ রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হয়? এ যদি থাকে, কোনো নাউনের শেষে যদি এ থাকে, তাহলে অ্যাজ পার দ্য রুলস বলছে তার শেষে কি হয়ে যাবে? এ ই হয়ে যাবে। দেখো, অ্যাজ এ এক্সাম্পল কি আছে আমাদের? ফর্মুলা, ফর্মুলেই, লার্ভা, লার্ভেই, অ্যান্টেনা, অ্যান্টেনেই। কিন্তু তোমাদের মাথায় আসতে পারে একটা কথা, যে ফর্মুলা তো আমরা ফর্মুলাস দেখেছি, কখনো কখনো অ্যান্টেনাকেও অ্যান্টেনাস দেখেছি। সেক্ষেত্রে ফর্মুলাটা ফর্মুলাসও হতে পারে, অ্যান্টেনাসও হতে পারে। কিন্তু যদি অপশনে ফর্মুলাস না থাকে বা ফর্মুলাস বা অ্যান্টেনাস না থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে ফর্মুলেইটাই করতে হবে। ওকে, এবার
আমাদের কিছু কিছু নাউন রয়েছে যাদের কখনো প্লুরাল হয় না। এই জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এখানে? কারণ ইম্পর্টেন্ট এই জন্য যে এই যে ওয়ার্ডগুলো আমি এখানে বলতে চলেছি সেগুলো কোনো রকমভাবে প্লুরাল ফর্মে চেঞ্জ হয় না। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ফার্নিচার, ইনফরমেশন, অ্যাডভাইস, নিউজ, সিনারি, মেশিনারি। মাথায় রাখবে যে এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো কখনোই কোনো রকমভাবে কোনো দিন প্লুরালে চেঞ্জ হয় না, এটা সবসময় সিঙ্গুলারেই থাকে। ওকে, নেক্সট চলে এসো। সেটা যেমন ঠিক তাদের মতো পোয়েট্রিটারও কোনো চেঞ্জ হয় না। আর কিছু কিছু নাউন রয়েছে, কিছু কিছু নাউন রয়েছে যাদের আবার সিঙ্গুলার হয় না। সেগুলো কি কি? সেগুলো দেখো, ক্যাটেল, পুলিশ, পিপল, পোল্ট্রি, জেন্ট্রি। এবার এখানে একটু ভাবার বিষয় রয়েছে যে পুলিশের ক্ষেত্রে দেখো, শুধু যদি পুলিশ থাকে তাহলে পুলিশটা সবসময় প্লুরাল নাই, আই মিন ওয়্যার বা আর নেবে। কিন্তু যদি কোনো সেন্টেন্সের মধ্যে পুলিশম্যান হিসাবে ইউজ হয়, পুলিশম্যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে প্লুরাল সেই রুলসটা কিন্তু ফলো হবে না। সেক্ষেত্রে কি হবে? পুলিশম্যান ওয়াজ বা ইজ। ওকে, তাহলে শুধু পুলিশ যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে প্লুরাল, কিন্তু যদি পুলিশ ম্যান থাকে তাহলে সেক্ষেত্রে হবে কি? সেক্ষেত্রে হবে সিঙ্গুলার। ওকে, দেন কাম টু নেক্সট। তারপরে কি আছে দেখো, কিছু কিছু সাবজেক্টের যে নেম, আমরা জানি অনেক সাবজেক্ট রয়েছে যাদের শেষে এস রয়েছে। এই এসগুলো দেখে আমাদের মনে হতে পারে যে এদের মনে হয় প্লুরাল হবে, যেমন নিউজের ক্ষেত্রে, কিন্তু নো। এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত সাবজেক্টগুলো সবসময় কি হবে? সবসময় সিঙ্গুলারকেই বোঝাবে, সিঙ্গুলারকেই বোঝাবে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? ফিজিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, মিসেলস, নিউজ, এই সমস্ত ওয়ার্ডগুলো সবসময় সিঙ্গুলারেই ইউজ হবে বা সিঙ্গুলার ফর্মটাকেই নেবে। দেন চলে আসো কি, তারপরে কিছু কিছু বই যেগুলো অনেক রাইটারে প্লুরাল ফর্ম দিয়ে লিখে, সেই সমস্ত কিছু কিন্তু কোনো রকমভাবে চেঞ্জেস হবে না। যেমন দ্য ইউনাইটেড স্টেটস ইজ পাওয়ারফুল, গালিভার্স ট্রাভেলস। দেখো এখানে ট্রাভেলস দেখে মনে হতে পারে যে এটা তো প্লুরাল ফর্ম, কিন্তু না, এটা হচ্ছে একটা বইয়ের নেম। এই জন্য বইয়ের নেম আমি কি বলেছিলাম, যে বইয়ের নেম যদি থাকে তাহলে সেক্ষেত্রে কখনো এটা প্লুরাল ফর্মে হবে না, রাদার ইট উইল বি ইন দ্য সিঙ্গুলার ফর্ম। ওকে, এবার সব থেকে যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট আমার মনে হয় বা পরীক্ষাতে আসতে পারে, সেটা হচ্ছে কি, দুটো ইনস্ট্রুমেন্ট, সেপারেট সেম জাতীয় ইনস্ট্রুমেন্ট নিয়ে যদি একটা জিনিস তৈরি হয়, সাপোজ আমি যদি কাঁচির কথা বলি, তখন কাঁচিতে এ একটা পার্ট, এ একটা পার্ট, তাহলে দুটো পার্ট যখন একটা একটা জিনিস তৈরি করছে, সেক্ষেত্রে এটা কখনো সিঙ্গুলারে আসবে না। ইট উইল নেভার উইল বি সিঙ্গুলার। এই সিঙ্গুলারে কখনো এটা আসবে না, এটা সবসময় প্লুরাল হবে, কারণ এর গঠনটাই বলে দিচ্ছে প্লুরাল। ওকে, ঠিক সেরকম দেখো, সিজারে কি আছে? লাস্টে এস রয়েছে। তাহলে সিজারের লাস্টে যেহেতু এস রয়েছে, এসটা কিসের জন্য? এসটা রয়েছে জাস্ট বিকজ অফ প্লুরালের জন্য, কারণ এটা দুটো জিনিস মিলে একটা জিনিস তৈরি হয়েছে। ঠিক সেরকম দেখো, ট্রাউজার মানে যে প্যান্টগুলো আমরা পরি, সেই ট্রাউজারে দেখো কি হয়েছে? লাস্টে এস রয়েছে, কারণ এটা দুটো জিনিস মিলে একটা জিনিস তৈরি হয়। সর্বক্ষেত্রে কি হচ্ছে? এস রয়েছে। তো তোমাদেরকে জানতে হবে একটা জিনিস, যে যদি যদি কোনো সেন্টেন্সে বা যদি যে ওয়ার্ডগুলো দুটো জিনিস মিলে একটা জিনিস তৈরি করে, সেটা প্যান্ট হতে পারে, গ্লাস হতে পারে, আই মিন গ্লাস, চশমা যেটাকে বলছি গ্লাসেস, বা স্পেকটেকলস, সেই জিনিসগুলো সবসময় এস নেবে। এটাই হচ্ছে নিয়ম। তো আমি এখানে এই ভিডিওতে যে চেষ্টাটা করলাম সেটা হচ্ছে যে যেগুলো ব্যতিক্রমী, আই মিন যেগুলো পরীক্ষাতে আসে এবং পরীক্ষাতে আসার মতো, সেগুলোকে আমি এখানে অ্যাজ অ্যান এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে, পারলে এগুলো তোমরা খাতাতে লিখে নেবে। ওকে, নেক্সট ভিডিওতে আমি আরও এক্সাম্পলগুলো আনার চেষ্টা করব, সেগুলো একটু দেখবে। আর আমি আশা করি এইখান থেকে এক থেকে দুটো তোমরা কমন পেয়ে যাবে, কারণ এটা হচ্ছে সব থেকে এক্সেপশনাল সিঙ্গুলার এবং প্লুরালের রুলসের মধ্যে। ওকে, এর বাইরে আর কিছু আসতে পারে না। আর যেগুলো আসবে সেগুলো হচ্ছে কি কমন, সেগুলো আমি আলোচনা করে দেবো। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।